শাইখ আহমেদ মুসা জিবরিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। আজকে আমরা আলোচনা করব বিসমিল্লাহির রহমানির রহিম বা বাসমালার মধ্যে থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য দুটো নাম অর্থাৎ আর রহমান এবং আর রহিম এই দুটো গুণবাচক নাম নিয়ে। আর রহমান বলতে বোঝানো হয় সেই সত্তাকে যিনি পূর্ণরূপে দয়াশীল, যার রহমত সম্পূর্ণ, যার দয়া সমস্ত সৃষ্টিকে ঘিরে রেখেছে। আর রহমান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বতন্ত্র নামগুলোর একটি। আর রহমান নামটি শুধুই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারিত। আর রহমান হলো একটি ওয়াসফ বা বর্ণনামূলক নাম যা কেবল আল্লাহর দিকেই নির্দেশ করে। এটি আল্লাহর রহমত বা দয়ার বৈশিষ্ট্যকে বর্ণনা করে। তিনি আর রহমান, যিনি হলেন মহান, সুবিশাল, ব্যাপক ও পরম করুণার আধার। আর এই দয়া হলো পরিপূর্ণ পরম দয়া, যা একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো জন্য সম্ভব না। আরবি ভাষায় যেসব শব্দ ফাআলান এই মাত্রায় থাকে সেগুলো দ্বারা মূলত বিশালতা, আধিক্য ও ব্যাপকতা বোঝানো হয়। এই মাত্রার কিছু শব্দ অর্থাৎ ফাআলানের সাথে যেসব শব্দের ছন্দ মেলে তার কিছু উদাহরণ হলো আর রহমান, গদবান, সাকরান ইত্যাদি। খেয়াল করুন, এই প্রতিটি শব্দ ছন্দের দিক দিয়ে ফাআলানের সাথে মেলে। আরবিতে এরকম যেসব শব্দ আছে যেগুলো ফাআলানের সাথে মেলে সেগুলো দ্বারা বিশালতা, আধিক্য ও ব্যাপকতা বোঝানো হয়। এ ধরনের শব্দগুলো যখন কোনো ব্যক্তির ব্যাপারে প্রয়োগ করা হয় তখন কেমন অর্থ আসে দেখুন। গদবান এই শব্দটির অর্থ হলো রাগ, কিন্তু যখন এটা কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন এটা শুধু রাগই বোঝায় না, বরং একেবারে প্রচণ্ড ও চরম মাত্রার রাগকে বোঝায়। একইভাবে ব্যক্তির ক্ষেত্রে আতশান শব্দটি ব্যবহার করা হলে সেটা দ্বারা প্রচণ্ড, মারাত্মক ও তীব্র পিপাসাকে বোঝানো হয়। অর্থাৎ ফাআলানের সাথে একই ছন্দে থাকা এই শব্দগুলো দ্বারা ব্যাপকতা ও আধিক্য বোঝানো হয়। আর রহমানের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম, এবং তাই কেবল আল্লাহর ক্ষেত্রেই এই শব্দটি প্রযোজ্য। আর রহমান দ্বারা এমন পর্যায়ের দয়াকে বোঝানো হয় যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারভুক্ত। আল মুআজাম আল মুফাখরাস অনুযায়ী কুরআনে ৫৭ বার আর রহমান শব্দটি উল্লেখ করা হয়েছে। আল্লাহ হলেন আর রহমান, পরম দয়াময়। তিনি হলেন আর রহমান, পরম করুণাময়। এবার আসা যাক আর রহিমের আলোচনায়। আর রহিম হলো এমন একটি নাম যা ক্রিয়া বা কর্ম সম্পর্কীয় নাম। এ নামটির অর্থ কাজের সাথে যুক্ত। আর রহিম দ্বারা বোঝানো হয় সেই একক সত্তা যার করুণা সকলের কাছে পৌঁছায়। এটি আল্লাহর নাম, তবে শর্ত সাপেক্ষে মানুষের ক্ষেত্রে এ নাম ব্যবহার করা যাবে। আল মুআজাম আল মুফাখরাস অনুযায়ী কুরআনে ১১৪ বার আর রহিম নামটি এসেছে। এটার দ্বারা আল্লাহর দয়াকে বোঝানো হয় যা সমুদয় সৃষ্টিকে পরিব্যাপ্ত করে আছে। রহিম শব্দটি ফাইলের মাত্রাভুক্ত। আরবিতে যেসব শব্দের মাত্রা ফাইলের অনুরূপ, অর্থাৎ যেগুলো ফাইলের সাথে ছন্দে মেলে, সেগুলো দ্বারা কোনো কাজের তীব্র রূপ বোঝায় যার প্রভাব অন্যদের উপরেও পড়ে। যেমন আর রহিম, আল্লাহ এই মহাবিশ্ব ও সকল সৃষ্টির প্রতি সর্বাপেক্ষা দয়াশীল। শর্ত সাপেক্ষে এই নামটি অন্যদের ক্ষেত্রেও প্রয়োগ করা যায়। যেমন আপনি আপনার সন্তানদের প্রতি দয়াশীল হতে পারেন, আপনার ভাইদের প্রতি এবং আপনার পরিবারের প্রতিও দয়াশীল হতে পারেন। তবে নিঃসন্দেহে আল্লাহর দয়ার সাথে সৃষ্টির দয়ার তুলনা করা অসম্ভব। এমনকি সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি এসেছে এবং আসবে তাদের সকলের দয়া একত্রিত করলেও মহান আল্লাহর দয়া ও করুণার সাথে তার কোনো তুলনা করা সম্ভব না। আল্লাহ আর রহিমের দয়ার তুলনায় সমগ্র সৃষ্টি জগতের দয়া পাখির পালক কিংবা একটি পরমাণুর সমান ওজনও রাখে না, বরং আর রহিমের তুলনায় আপনার দয়া আরও ক্ষুদ্র, একটি পালক বা পরমাণুর চেয়েও তুচ্ছ। আপনার মধ্যে দয়া থাকতে পারে, আপনি রহিম হতে পারেন, কিন্তু সৃষ্টির দয়া কোনোভাবেই আল্লাহর দয়ার সাথে তুলনা করা যায় না। তাই রহিম মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, তবে শর্ত সাপেক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শূরার ১১ নম্বর আয়াতে বলেন,
লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই তার সদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনআমের 103 নম্বর আয়াতে বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, কিন্তু দৃষ্টিসমূহ তাঁর আয়ত্তে আছে এবং তিনি সূক্ষ্মদর্শী এবং সম্যক পরিজ্ঞাত। অতএব আর রহমান হলেন মহান ও পরম করুণার আধার, আর আর রহিম হলেন তিনি যার করুণা এবং দয়া তার বান্দা ও সকল সৃষ্টির উপর বর্ষিত হচ্ছে। যখন একসাথে ব্যবহৃত হয় তখন আর রহমান রহিম শব্দগুচ্ছ দ্বারা মহান আল্লাহর অপরিসীম ও পরম দয়াকে বোঝানো হয়। তাহলে আমরা জানলাম আর রহমান এবং আর রহিমের মধ্যে একটি পার্থক্য আছে। শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কারো ক্ষেত্রে আর রহমান ব্যবহার করা যাবে না, কিন্তু আল্লাহর বান্দাদের মধ্য হতে কারো কারো ক্ষেত্রে আর রহিম ব্যবহার করা যেতে পারে। আর রহমান নামটি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্দিষ্ট। যেসব নাম শুধুই আল্লাহর জন্য নির্দিষ্ট, সেই স্বতন্ত্র নামগুলো আর কারো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। পরিপূর্ণ সামগ্রিক ও পরম দয়ার অধিকারী একমাত্র আল্লাহ, আর কারো পক্ষে এই বৈশিষ্ট্যের অধিকারী হওয়া অসম্ভব। যেহেতু আর রহমান নামের মাধ্যমে যে গুণাবলী ও বৈশিষ্ট্য প্রকাশ করা হয় সেটা আমাদের মধ্যে অনুপস্থিত, তাই আমাদের জন্য এ নাম ব্যবহার করা যাবে না। যেমনভাবে আপনি আল্লাহ নাম ধারণ করতে পারেন না, কারণ আপনার মাঝে আল্লাহর বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত, ঠিক তেমনিভাবে আপনি আর রহমান নামও গ্রহণ করতে পারেন না। এটি আল্লাহর স্বতন্ত্র ও বিশেষ নামগুলোর একটি, যেগুলো কেবল আল্লাহর জন্যই নির্ধারিত। একইভাবে আপনি চাইলেই আল খালিক, আর রাজ্জাক, আল আহাদ, আস সমাদ, আল বারি, আল কাইয়ুম ইত্যাদি নাম রাখতে পারবেন না। আল খালিক হলেন তিনি যিনি কোনো রকম সাদৃশ্য বা তুলনা ছাড়াই সৃষ্টি করেন। আপনি কি তেমন কিছু সৃষ্টি করতে পারবেন? আপনি পারবেন না। সুতরাং আপনাকে আল খালিক নামে সম্বোধন করা যাবে না, যেহেতু আপনার মাঝে আল খালিকের গুণাবলী নেই। আল বারি হলেন নির্মাতা, যিনি একেবারে নির্ভুল ও নিখুঁত জিনিস তৈরি করেন। আপনি কি কোনো নিখুঁত জিনিস নির্মাণ করতে পারবেন? অবশ্যই আপনি সেটা পারবেন না, তাই আপনাকে আল বারি সম্বোধন করা যাবে না। আবার কিছু নাম এমন রয়েছে যেগুলো মানুষের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ব্যবহার করা যাবে, যেমন গনি, মালিক, আজিজ, জব্বার ইত্যাদি। আল কুরআনে সূরা ইউসুফের 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের বিপক্ষে অভিযোগ আরোপকারী নারীর বর্ণনা দিতে গিয়ে বলেন, অকাল নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজি তুরাইদু ফাতাহা আন নাফসি। নগরের কিছু নারী বলল, আজিজের স্ত্রী তার যুবক দাসের সাথে অসৎকর্ম কামনা করছে। আজিজ যদিও আল্লাহর নামসমূহের একটি, তবে সৃষ্টির ক্ষেত্রে আজিজ নামটি ব্যবহার করা যাবে। এখানে আল্লাহ ওই নারীকে আজিজের স্ত্রী হিসেবে সম্বোধন করেছেন। আল্লাহর নামগুলোর মধ্যে আরেকটি নাম হলো হাকিম। সৃষ্টির ক্ষেত্রে এ নামটিও ব্যবহার করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন যার নাম ছিল হাকিম, হাকিম ইবনে হিজাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা গাফিরের 35 নম্বর আয়াতে বলেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। এভাবে আল্লাহ প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ে মোহর মেরে দেন। আল্লাহ এই আয়াতে তার সৃষ্টির ব্যাপারে জাব্বার নামটি ব্যবহার করেছেন। জাব্বার আল্লাহর নাম, আবার তিনি তার সৃষ্টির ক্ষেত্রেও এই নাম ব্যবহার করেছেন। কুরআনে এই নামটি মোট 10 বার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 9 বারই শক্তিশালী, অত্যাচারী, স্বৈরাচারী মানুষ কিংবা যে কোনো জুলুমকারীর ব্যক্তির ক্ষেত্রে জাব্বার শব্দটি ব্যবহৃত হয়েছে। সর্বশেষবার সূরা আল হাশরে আল জাব্বার ব্যবহৃত হয়েছে, আর এ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই উদ্দেশ্য করা হয়েছে। এসব নাম দ্বারা যখন কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করা হয় তখন কোনো না কোনোভাবে এ থেকে খারাপ বা নেতিবাচক অর্থ প্রকাশ পায়। যখন ইতিবাচকভাবেও উল্লেখ করা হয় তখনও কিছুটা হলেও নেতিবাচকতা প্রকাশ পায়, কারণ আমরা মানুষ, আমরা ত্রুটিমুক্ত নই, আমরা অসম্পূর্ণ। কিন্তু আপনি যখন আল্লাহকে উদ্দেশ্য করবেন তখন তিনি তো অদ্বিতীয়। যখন আল্লাহর কথা উল্লেখ করা হয় তখন তা হলো স্পষ্ট, নিশ্চিত ও পরিপূর্ণ উদাহরণ। যখন আল্লাহর ক্ষেত্রে কোনো নাম প্রয়োগ করা হয় তখন সে নামের পরিপূর্ণ ও চূড়ান্ত ইতিবাচক অর্থই প্রকাশ পায়।
লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা ইনসানের 2য় আয়াতে আল্লাহ আপনাকে বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, যাতে তাকে পরীক্ষা করে দেখতে পারি, অতঃপর আমি তাকে শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন করেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে অসংখ্যবার তাঁর নিজের সম্পর্কে বলেছেন, ওয়া হুয়াস সামিউল বাসীর, এবং তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। তবে রহিম নামটি মানুষের ক্ষেত্রে রাখা যেতে পারে। আপনি আপনার সন্তানের জন্য এই নাম রাখতে পারেন। আল্লাহ কুরআনে সূরা আল আহজাবের 43 নম্বর আয়াতে বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, এবং তিনি বিশ্বাসীদের প্রতি পরম দয়ালু। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহিম নামে সম্বোধন করেছেন। সুতরাং আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আল্লাহর নামগুলো থেকে কিছু নাম মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু সব সময় আমাদের মনে রাখতে হবে যে নিঃসন্দেহে আল্লাহর গুণাবলীর সাথে সৃষ্টির গুণাবলীর তুলনা করার কোনো অবকাশ নেই। অভিশপ্ত মিথ্যাবাদী ভণ্ড নবী মুসাইলামা নিজেকে রহমান দাবি করেছিল, কিন্তু রহমান নামটি শুধুই আল্লাহর জন্য নির্ধারিত। তার এ স্পর্ধার শাস্তি হিসেবে আল্লাহ তাকে মিথ্যাবাদী হিসেবে সুপরিচিত করলেন এবং তার মুখোশ উন্মোচন করে দিলেন। সে ইয়ামামা অঞ্চলে বাস করত এবং নিজেকে রহমান দাবি করে নিজের নাম রেখেছিল রহমান আল ইয়ামামা। আল্লাহ তাকে মুসাইলামা আল কাজ্জাব অর্থাৎ মিথ্যাবাদী মুসাইলামা হিসেবে তার নাম সুপ্রতিষ্ঠিত করে দিলেন। শেষ বিচারের দিন পর্যন্ত তাকে সবাই এভাবেই চিনবে। আজকে যদি আপনি কাউকে প্রশ্ন করেন, আপনি রহমান আল ইয়ামামাকে চেনেন, আপনি নিশ্চিতভাবেই না উত্তর শুনবেন। কে আছে যে তাকে এই নামে চিনবে? কেউ তাকে চিনতে পারবে না। ইতিহাস গ্রন্থেও সে মুসাইলামা আল কাজ্জাব বা মিথ্যাবাদী মুসাইলামা নামেই পরিচিত। মহান আল্লাহর জন্য নির্ধারিত নাম নিজের উপর ব্যবহারের চেষ্টার কারণে এই ছিল চরম শাস্তি। শহর, বন্দর, গ্রামে, মরুভূমির বেদুইন, বর্তমান ও ভবিষ্যতের সকল মানুষের জন্য সে চূড়ান্ত মিথ্যাচারের এক দৃষ্টান্ত সহ মিথ্যাবাদীদের সর্দারে পরিণত হয়েছে। এই হলো মহান আল্লাহর স্বতন্ত্র নামসমূহ নিজের জন্য ব্যবহারের চেষ্টার শাস্তি। সুতরাং আমরা বুঝতে পারলাম আর রহমান এবং আর রাহিমের প্রথম পার্থক্য হলো, আপনি চাইলে রহিম নাম রাখতে পারেন, কিন্তু আর রহমান নাম রাখতে পারবেন না। কেননা আর রহমান কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিশেষভাবে নির্ধারিত এবং অন্য কারো বেলায় এই নাম ব্যবহার করা যাবে না। এমনকি যে নামটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে অর্থাৎ আর রাহিম, সেটার ক্ষেত্রেও স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার বিভিন্ন গুণাবলীর ভিন্নতা থেকেই যাবে। ইবনু জারির আত-তাবারি, আল ফারিসি এবং অন্যান্যদের মতে আর রহমান দ্বারা সমগ্র সৃষ্টি অর্থাৎ মানুষ ও জিন, মুমিন ও কাফিরদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও করুণা বোঝায়। অন্যদিকে আর রাহিম দ্বারা শুধুমাত্র মুমিনদের জন্য তাঁর দয়াশীলতা বোঝায়। আর রহমান ব্যাপক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কথা বোঝায়। এটা আল ফারিসি, আত-তাবারি এবং অন্যান্যদের মত, এবং তারা প্রমাণ হিসেবে সূরা আল আহজাবের 43 নম্বর আয়াতটি পেশ করেছেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, এবং তিনি বিশ্বাসীদের প্রতি পরম দয়ালু। সুতরাং আর রহমান দ্বারা ব্যাপক অর্থে সার্বজনীনভাবে দয়া এবং আর রাহিম শুধুমাত্র মুমিনদের জন্য দয়া বুঝাতে ব্যবহৃত হয়। যদিও কিছু আলিম এই মতের বিরোধিতা করেছেন। কারা সঠিক সেই আলোচনায় আমরা এখন যাব না, তবে আমরা এটা জেনে রাখি যে কিছু আলিম এই মতের বিরোধিতা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আর রহমান এবং আর রাহিম উভয় নামই কোমল, স্নেহময়তায় পরিপূর্ণ এবং রাকিক, হৃদয় নরমকারী, তবে এদের একটি অপরটি থেকে অধিকতর কোমল। অর্থাৎ একটির অর্থের গভীরতা ও আধিক্য অপরটি থেকে ব্যাপক, একটি অপরটি থেকে অধিক করুণা ও দয়াশীলতা প্রকাশ করে। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, আর রহমানের কাছে চাইলে তিনি দান করেন, আর আর রাহিমের কাছে না চাইলে তিনি ক্রোধান্বিত হন।
আর রহমান এবং আর রাহিম দ্বারা মহান আল্লাহর দয়া নির্দেশ করা হয়। আর আল্লাহর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন এবং সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে জ্ঞানী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যতটুকু বলেছেন, যেভাবে বলেছেন, আমরা ঠিক ততটুকুই স্বীকার করিনি। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, কোনো কিছুই তার সদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, কিন্তু দৃষ্টিসমূহ তার আয়ত্তে আছে। এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন দুটো নাম পেলাম যেগুলো আল্লাহর দয়া নির্দেশ করে। সুতরাং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের যা জানিয়েছেন, আমরা সেটা স্বীকার করে নেই, সেটার সাক্ষ্য দেই, সেটার স্বীকৃতি দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম ও বৈশিষ্ট্যসমূহের ক্ষেত্রে এই হলো আমাদের নীতি। আমরা ঠিক ততটুকুই স্বীকার করে নেই যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আমরা এটা করি কোনো রকম তাশবিহ, তামসিল, তা'তিল ও তাহরিফ ছাড়াই। আমরা তাশবিহ করি না, অর্থাৎ আমরা আল্লাহর বৈশিষ্ট্যকে সৃষ্টির বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ মনে করি না। আমরা তামসিল করি না, অর্থাৎ আল্লাহর বৈশিষ্ট্যের সাথে সৃষ্টির বৈশিষ্ট্যের তুলনা করি না। আমরা তাহরিফ করি না, অর্থাৎ আল্লাহর নাম ও সিফাতগুলোর মধ্যে কোনো পরিবর্তন ও বিকৃতি করা ছাড়াই আমরা সেগুলো স্বীকার করে নেই। এবং আমরা তা'তিল করি না, অর্থাৎ আল্লাহর কোনো বৈশিষ্ট্যকে বা এগুলোর কোনো একটি দিককেও আমরা অস্বীকার করি না। ইনশাআল্লাহ আমরা যখন আকীদা নিয়ে আলোচনায় যাব, যখন আমরা তাওহীদ আল আসমা ওয়া সিফাত নিয়ে আলোচনা করব, তখন এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি যখন কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, তখন আপনি এটাই বুঝবেন যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক বা অংশীদার নেই। আমরা সবাই মোটামুটি এটা বুঝি। তবে এর মানে এটাও যে আল্লাহ তার নামে, বৈশিষ্ট্যে এবং গুণাবলীতেও এক ও অদ্বিতীয়। তিনি তার নামে ও বৈশিষ্ট্যে আহাদ, অর্থাৎ তার সমকক্ষ কেউই নেই। একইভাবে তার কোনো অংশীদারও নেই। যখন কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে অথবা আল্লাহর প্রশংসা করে, যখন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আয়াত পড়ে অথবা আল্লাহর মহত্ব ঘোষণা করে, যদি আপনি সে কথার অর্থ বুঝতে পারেন, তাহলে সেটা আপনার ঈমানকে তাজা করে। যদি মুখস্থ বলির মতো না বলে আসলেই কি বলছেন তা জেনে বুঝে বলেন, তাহলে দিনের মধ্যে অনেকবার আপনি আপনার ঈমানকে তাজা করতে পারবেন, আপনি আপনার ঈমানকে উদ্দীপ্ত করতে পারবেন। আর এই জন্যই আমরা এই বিষয়গুলো নিয়ে, এগুলোর অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করছি। আর রহমান আর রাহিম এই শব্দগুলো আল্লাহর বিশাল, ব্যাপক ও পরম ক্ষমাশীলতার কথা তুলে ধরে। তাই এখন আল্লাহর এই অসীম দয়া নিয়ে কিছু হাদিস ও কুরআনের আয়াত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা মহান আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতের ব্যাপারে আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা হলো পুরো কুরআনের সবচেয়ে ব্যাপক আয়াত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরআনের এই আয়াতটা হলো সবচেয়ে স্বস্তি দানকারী আয়াত। আশ-শাওকানী রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতটা হলো সর্বাধিক আশাদানকারী আয়াত। কিন্তু কেন? কারণ এখানে আল্লাহর করুণার কথা বলা হচ্ছে। তিনি আমাদের আশা দিচ্ছেন, কিন্তু তিনি কাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন? আল্লাহ কি তার ফেরেশতাদের উদ্দেশ্য করে বলছেন, যারা আল্লাহর অনুগত এবং কখনোই ভুল করতে পারে না? না, এইখানে তিনি পাপীদের উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন। তবে তিনি সাধারণ পাপীদের কথা বলছেন না, বরং তিনি বলছেন সর্বোচ্চ পর্যায়ের পাপীদেরকে উদ্দেশ্য করে।
সহিহ মুসলিম ও সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ যখন তার সৃষ্টিসমূহ তৈরি করেন তখন তিনি তার আরশের উপর লিখেন, রহমতি সাবাকাত গদাবি, আমার রহমত আমার ক্রোধের উপর বিজয়ী। সুবহানাল্লাহ। বুখারী শরীফে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন মহিলা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না, সন্তানকে খুঁজে ফিরছে সেই মা। মহিলাটি যখন তার ছেলেকে খুঁজে পেলেন, সে তার ছেলেটিকে শক্তভাবে জড়িয়ে ধরলেন। খুঁজে পাওয়া ছেলের যত্নে নেওয়া শুরু করলেন সেই মা। সাহাবীগণও এই আবেগঘন দৃশ্যটি দেখছিলেন। দরদি মায়ের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের মনে নাড়া দিয়ে গেল। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আল্লাহর করুণা সম্পর্কে ধারণা দিতে চাইলেন। সাহাবারা এই মায়ের ভালোবাসা দেখছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগকে কাজে লাগিয়ে তাদেরকে আল্লাহর করুণা সম্পর্কে ধারণা দিতে চাচ্ছিলেন। তিনি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি মনে করো এমন মা তার সন্তানের কোনো ক্ষতি করতে পারে? তোমাদের কি মনে হয় এমন মা তার ছেলেকে আগুনে ফেলে দিতে পারে? তারা বললেন না। এমনকি তারা মহান আল্লাহর নামে শপথ করে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই মা বেঁচে থাকা অবস্থায় এটা কখনোই সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মা তার ছেলের প্রতি যতটা না দয়াশীল, মহান আল্লাহ তার বান্দার প্রতি তার চেয়ে বেশি দয়াশীল। আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। সালাফদের অনেকে এভাবে দোয়া করতেন, হে আল্লাহ, এই পৃথিবীতে আমার মা হলো আমার প্রতি সবচেয়ে বেশি দয়াশীল, আর আমি জানি আপনি আমার মায়ের চেয়েও বেশি দয়াশীল। আমার মা কখনো আমার উপর কোনো শাস্তি বা আমার কোনো ক্ষতি আসতে দেবেন না। সুতরাং হে আল্লাহ, আপনি আমাকে সব শাস্তি থেকে রক্ষা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই হাদিসটি সহিহ মুসলিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রহমতের 100 অংশ আছে। আল্লাহ তার রহমতের মাত্র 1 অংশ এই পৃথিবীতে দিয়েছেন। এই একটা অংশই তিনি ভাগ করে দিয়েছেন জিন, মানুষ আর জীবজন্তু, কীটপতঙ্গের মধ্যে। এই 1 অংশের কারণে তারা একে অপরকে ভালোবাসে। এই 1 ভাগ দয়ার কারণে তারা অন্যের প্রতি দয়া করে। এই 1 ভাগের কারণেই হিংস্র পশুও তার সন্তানকে ভালোবাসে। আর মহান আল্লাহ তার বাকি 99 ভাগ রহমতই তার কাছে রেখে দিয়েছেন, যেই রহমত কিয়ামতের দিনে তিনি পূর্ণ করে দিবেন। আর রহমান আর রহিমের মানে কি আমরা এখন বুঝতে পারছি? পরের বার যখন আপনি আর রহমান আর রহিম উচ্চারিত হতে শুনবেন, তখন কি এই কথাগুলো আপনার মাথায় থাকবে? ইনশাআল্লাহ এই কথাগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব। আল্লাহর ক্ষমা পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো ইস্তিগফার করা। সূরা আন-নামলের 46 নম্বর আয়াতটি দেখুন। সালিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলছেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না কেন? সম্ভবত তোমরা দয়াপ্রাপ্ত হবে। আমরা প্রমাণ পেলাম নিয়মিত ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে দয়া পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দান করেন তার নেককার বান্দাদের প্রতি। সূরা আল-আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহর করুণা সৎকর্মপরায়ণদের নিকটবর্তী। মূসা আলাইহিস সালাম 2 বোনকে পানি তুলে দিয়ে সাহায্য করার পর বলেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যে অনুগ্রহই দেখাবেন আমি তার মুখাপেক্ষী। সূরা আল কসাস আয়াত 24। মূসা আলাইহিস সালাম ওই 2 বোনের প্রতি দয়া করেছিলেন, তাদের সাহায্য করেছিলেন, আর তারপর সেটা তার উপর ফেরত এসেছিল। ঠিক পরের আয়াতেই অর্থাৎ 25 নম্বর আয়াতে বলা হয়েছে, فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। এরপর রমণীদ্বয়ের একজন সলজ্জ পদক্ষেপে তাঁর নিকট আসলেন ও বললেন,
নিঃসন্দেহে আমার পিতা আপনাকে পুরস্কৃত করার জন্য আমন্ত্রণ করেছেন, কেননা আপনি আমাদের পশুগুলোকে পানি খাইয়েছেন। অতঃপর মূসা তার নিকট গেলেন এবং সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন। তিনি বললেন, ভয় পেও না, তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়েছ। সুতরাং আপনি যখন কারো প্রতি দয়া করবেন তখন সেই দয়া আপনার কাছে ফেরত আসবে। এটা হলো মহান আল্লাহর রহমত লাভের দ্বিতীয় উপায় বা মাধ্যম। সুনান আবু দাউদে বর্ণিত হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জমিনবাসীর প্রতি ক্ষমাশীল হও, তাহলে আসমানে যিনি আছেন সেই আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হবেন। আপনারা ক্ষমাশীল হন আপনাদের স্ত্রী, সন্তান, আপনাদের ছাত্র, আপনাদের অধীনস্থ, যাদের উপর আপনারা দায়িত্বশীল, এমনকি প্রাণীদের প্রতিও ক্ষমাশীলতা দেখান। তাদের প্রতি করুণা করুন, তাদেরকে সাহায্য করুন, যেমনটা করেছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে আপনারাও সাহায্যপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর করুণা সৎ কর্মপরায়ণদের নিকটবর্তী। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তার উপর কঠোর হননি, তার সাথে কঠোর আচরণ করেননি। আপনাদের কি মনে হয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিন কোনো ভুল করেননি? নিশ্চয়ই মানুষ হিসেবে ভুল হয়েছিল তার, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ছিলেন ক্ষমাশীল, তার প্রতি দয়ালু ছিলেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার জন্য আমাদের অন্যদের সাথে কেমন ব্যবহার করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কিভাবে, কেমন আচরণের মাধ্যমে আমরা আমাদের পরম করুণাময় ও অসীম দয়ালু রবের করুণা ও ক্ষমা অর্জন করতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশশিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/mubashirin।